পুলিশের অভিযান দিয়ে মাদক বন্ধ করা সম্ভব নয়। আমরা বৃহত্তর মিরপুরে 3 আসনের নির্বাচিত সংসদবৃন্দ আমরা বসেছিলাম। আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে মত বিনিময় করেছি। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমার জানা মতে আমার পল্লবী এলাকায় কয়েকটি অভিযান হয়েছে, ক্যাম্পগুলোতে, বেরি ক্যাম্পগুলোতে কয়েকটা অভিযান হয়েছে। কিন্তু এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে পুলিশের অভিযান দিয়ে মাদক বন্ধ করা সম্ভব নয়। এখানে সামাজিক ইনভলভমেন্ট লাগবেই। সামাজিক সংগঠন বলতে মসজিদ আছে, পাড়া মহল্লা ভিত্তিক যে বাড়ি মালিক সমিতি আছে, তারপরে সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগুলো আছে, স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো সামাজিক সংগঠন বলতেছি আমি, এবং আমাদের যুব সমাজ আছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আশার আলো মনে হয়, যে সামাজিক সংগঠনগুলো আছে। আমরা মনে করতাম যে সংগঠন ক্লাব মানে হচ্ছে ওখানে বসে খারাপ কাজের চিন্তা ভাবনা করে। হ্যাঁ, সে কাজও করে, আনফর্চুনেটলি সেগুলো দেখলাম রাজনৈতিক দলের কর্মীরাই করে। কিন্তু যারা শিক্ষিত ছেলে, যুবক, ভদ্র ছেলে, বা সদ্য লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করে বা চাকরি প্রত্যাশী, তারা যে সামাজিক সংগঠনগুলো গড়ে তুলেছে, তারা কিন্তু সমাজের ভালো কাজ করে। তারা সমাজকে পরিশুদ্ধ করার জন্য, সমাজের যে বেধিগুলো আছে সেগুলো দূর করার জন্য তারা বিভিন্ন উদ্যোগ নেয়। এবং তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, তারা আমাকে সহায়তা করছে, এবং তারা তাদের কাছ থেকে ভবিষ্যতে সহায়তা পাবো। আমাদেরকে সামাজিকভাবে এগুলো প্রতিরোধ করতে হবে। দেখুন, আমরা তো বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস আপনারা জানেন। আমরা ধৈর্য ধরতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরব। কিন্তু আমরা তো মাঠে ছিলাম, আছি এবং থাকবো, ভবিষ্যতেও থাকবো। আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করেই থাকবো। আমি শুধু এইটুকু বলতে পারি। প্রশাসন যদি আমাদের সঙ্গে থাকে ভালো, না থাকলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করে মাঠে থাকবো।